আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজিক পক্ষ থেকে স্বাগতম। আমরা আছি নির্ণয় ক্লাসে, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো একটা অঙ্ক, দেখো এই নির্ণয়কের মান এত, অনেক বোর্ডে আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু আরেকটা করাবো, হ্যাঁ, এরপরেই থাকবে। দেখো যে কাজটা তোমাকে করতে হবে, দেখো আমরা এই অঙ্কটা করতে গেলে নির্ণয়কের ধর্মটা কিন্তু ভালো করে জানতে হবে। আমি কিন্তু নির্ণয়কের 3 নম্বর ক্লাসে দিয়েছি ধর্মটা। তোমরা যারা ক্লাসটা করোনি, প্লিজ তোমরা ধর্মটা খুব মনোযোগ সহকারে দেখবা এবং খাতায় নোট করবা, তারপর অঙ্কটা মানে তোমাদের ধর্মটা ক্লিয়ার হবে। ঠিক আছে? ধর্ম ক্লিয়ার ছাড়া কিন্তু নির্ণয়কের অঙ্ক করা অনেক কষ্টকর। ঠিক আছে? দেখো এই অঙ্কটা করতে গেলে প্রথমে কি করবো, দেখো তো আমরা দেখো আমাদের পড়ছে নির্ণয়কের মানে ধর্মের ভিতরে পড়ছিলাম যে কোন নির্ণয়কের কলাম বা সারি যদি মানে সমষ্টি আকারে মানে দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল আকারে থাকলে ওই নির্ণয়কে দুটো অংশে ভাগ করা যায়। কিরকম? দেখো দেখো এই 3 নম্বর সারিতে কিন্তু দেখো দুটো রাশি বিয়োগফল আকারে আছে, ঠিক না? ওকে, বিয়োগফল আকারে আছে মনে করো, তাহলে এইটাকে দুটো অংশে ভাগ মানে এইটার কারণে আমি এই নির্ণয়কে দুটো অংশে ভাগ করতে পারবো। কিরকম? দেখো আমি প্রথম দেখো এই বরাবর লিখে নিলাম এক্স এক্স স্কোয়ার এক্স কিউ। ওকে, মাইনাস ওয়ান বাদ রাখলাম, কিন্তু এখান থেকেও তুমি ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউ। ওকে, এখান থেকেও কি করো জেড জেড স্কোয়ার জেড কিউ। ওকে, এবার দেখো এখানে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস বাদ রাখছিলাম, ঠিক না? ওর কারণে কি হবে দেখো, এই মাইনাস ওয়ানের কারণে মাইনাস ওয়ান এখানে নিয়ে নিলাম। কি হবে দেখো, আবার এক্স এক্স স্কোয়ার এখানে ওয়ান। তাহলে দেখো এই বরাবর দেখো এক্স এক্স স্কোয়ার এক্স কিউ একটা হলো। আবার যখন পরের নির্ণয়কে আসবে তখন এক্স এক্স স্কোয়ার এই ওয়ান দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? অনুরূপভাবে কি হবে, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার ওয়ান। ঠিক আছে? এটা তো এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। ঠিক আছে? এখানে প্লাস থাকলে এখানে এখানে প্লাস একবারে। ওকে, এবার দেখো যে কাজটা করবো সেটা হলো আমরা এই প্রথম নির্ণয় থেকে দেখো, তার মানে এটা জিনিস খেয়াল করেছো, তার মানে এই নির্ণয়কে আমরা দুটো অংশে ভাগ করলাম, দুটো নির্ণয়কে পরিবর্তন করলাম। এই দেখো দেখো এই নির্ণয়কে আমরা দুটো নির্ণয়কে পরিণত করলাম। ঠিক আছে? ওকে, এভাবে করা যাবে কিন্তু। এবার দেখো প্রথম নির্ণয় থেকে আমি এক্স ওয়াই জেড কমন যায়, দেখো তো প্রথম কলাম থেকে দেখো এক্স কমন যায়, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যায়, তৃতীয় কলাম থেকে জেড কমন যায়। তাহলে আমি এখান থেকে প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড আমি কমন নিলাম। ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার। ঠিক আছে? মাইনাস, এবার এটা এখানে কিন্তু একটু ধর্ম প্রয়োগ করা লাগবে। কিরকম? হ্যাঁ, যদি খেয়াল করো দেখো এইরকম, দেখো এই রাশিটাই দেখো তো মানে এই নির্ণয়কটা দেখো এইটাই বলা যায়, কিন্তু এই সারি কলামগুলো ঠিক নাই। দেখো এই এই নির্ণয়কের ওয়ান 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 আছে 1 নম্বর সারিতে, এই নির্ণয়কে ওয়ান ওয়ান আছে 3 নম্বর সারিতে। ঠিক আছে? আমরা এই নির্ণয়কের মতো এটা তৈরি করবো। ঠিক আছে? তাহলে কি করবো, অবশ্যই দেখো এইটাকে অবশ্যই 1 নম্বর কলামে লিখতে হবে, এইটাকে অবশ্যই 3 নম্বর কলামে লিখতে হবে, সরি মানে এইটাকে অবশ্যই তোমার 1 নম্বর সারিতে লিখতে হবে, আর এইটা চলে যাবে 2 নম্বর সারিতে, আর এইটা আসবে 3 নম্বর সারিতে। মানে এগুলো তৈরি করতে হবে এক কথায়। ওকে, যে কাজটা করতে হবে দেখো, প্রথমে আমি দেখো তো প্রথমে আমি এই দুটো সারি দ্বিতীয় এবং তৃতীয় সারিকে যদি ইন্টারচেঞ্জ করি, দেখো তো এক্স ওয়াই জেড ওয়ান 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 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো তাহলে তাহলে দেখো তৃতীয় সারিকে আমি দ্বিতীয় সারিতে নিয়ে গেলাম এবং দ্বিতীয়কে আমি তৃতীয়কে নিয়ে আসলাম। এই যে পরিবর্তন, ঠিক আছে, এর জন্য একটা এক্সট্রা মাইনাস। দুটো কলাম বা দুটো সারি যদি তাদের ভিতরে ইন্টারচেঞ্জ হয় তাহলে একটা মাইনাস পাই, অতিরিক্ত মাইনাস আসবে। ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে আমরা এক্স ওয়াই জেড এখানে যা আছে তাই দেখলো ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার ওয়ান জেড জেড স্কোয়ার। ক্লিয়ার? মাইনাস মাইনাসে প্লাস। এবার দেখো আমাদের কিন্তু আমার ওয়ান নিতে হবে কোথায়, এই সারি নিতে হবে
এই প্রথম সারিতে, তাহলে এবার দেখো তো আমি প্রথম সারি এবং দ্বিতীয় সারির ভিতরে যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে দ্বিতীয় সারি চলে যাবে প্রথম সারিতে 1 1 1 এক্স, দেখো আর প্রথম সারি চলে আসবে দ্বিতীয় সারিতে, ঠিক আছে। তাহলে ওর জন্য কি হবে দেখো তো, আবার ইন্টারচেঞ্জ করলাম না, তাহলে আরেকটা মাইনাস, তাহলে আরেকটা মাইনাস। ওকে, এটা বুঝছো তো? তবে আমরা বলতে পারি এই মাইনাস মাইনাসে একবারে কি হয়, মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস, ঠিক আছে, একবারে। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে মানে এই একবারও করতে পারছো, আমি ভেঙে পড়লাম একটু। মনে করো যে দেখো এই এই কলাম, এই সারি এবং এই সারির ভিতরে ইন্টারচেঞ্জ হয়েছে, এটা পাইছি দেখো। আবার এইটাকে এবং এই সারি এবং এই সারির ভিতরে ইন্টারচেঞ্জ হয়ে এটা পাইছি, ঠিক না? তার মানে দুইবার তোমার সারি পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তার মানে দুটো মাইনাস, তার মাইনাস হচ্ছে প্লাস, ঠিক আছে। আলটিমেটলি এরকম হয়, একবারে করতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো তো যে কাজটা করবো, দেখো তো এইটা এবং এটা এক জিনিস না, দেখো এক জিনিস, এটা এটা কি এক জিনিস, তাহলে আমরা এটা কমন নিতে পারি, আমরা এইদিকে চলে আসলাম, ঠিক আছে। আমরা এইটা এবং এটা এক জিনিস কমন নিতে পারি। কমনে কি হয় দেখো তো, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার, ঠিক আছে। দেখো তুমি গুণ করো নাই, এর সাথে গুণ করে দাও, দেখো তো এটাই পাবে, ঠিক আছে। ওটা গুণ করো, গুণ করলে দেখো তো এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই নির্ণায়ক মাইনাস ওই নির্ণায়ক, দেখো এটা না। এবার দেখো আমাদের এখন এটা নিয়ে কাজ করতে হবে। তার মানে দেখো ওয়ান 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 আছে, তার মানে জিরো করার সুবিধা। তাহলে বলতো কি করতে হবে, অবশ্যই কলম থেকে কলম বিয়োগ করা লাগবে, তাহলে আমি জিরো পেয়ে যাবো, একাধিক একাধিক জিরো পেয়ে যাবো। তাহলে প্রথম কলম থেকে দ্বিতীয় কলম বিয়োগ করলে জিরো হয়, এক্স মাইনাস দেখো এক্স মাইনাস ওয়াই হয়, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হয়, আর এখানে জিরো ওয়াই মাইনাস জেড, দেখো দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, ওয়ান জেড জেড স্কয়ার। এটা আমরা কি করলাম দেখো, সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান বিয়োগ সি টু, সি টু প্রাইম ইকুয়াল টু সি টু বিয়োগ সি থ্রি, দেখো এটা করলাম। দ্বিতীয় প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে বসাইছি কোথায়, প্রথম কলামে। দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে কোথায় বেরাইছি, দ্বিতীয় কলামে, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই বুঝছো, এর আগে এই টাইপের অঙ্ক অনেক করা হয়েছে। দেখো আমরা এখন এই সারি ধরে বিস্তার করবো ওয়ান বরাবর, তাহলে বাদ দিলে কি থাকবে দেখো তো, এক্স মাইনাস ওয়াই, এখানে আমরা একবার করে দাও, সূত্র করে দাও একবারে। আচ্ছা, তার মানে আমরা এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ওয়াই মাইনাস জেড ওয়াই স্কয়ার জেড স্কয়ার, এইটাই তো নাকি। তার মানে আমরা কি হবে দেখো তো, এখানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, তার মানে আমরা এখানে যেটা করবো, এক লাইন করো, আমরা যে ওই লাইনটা এখানে করা ভালো, ঠিক আছে। লাইনের যে সংকট আছে এখানে ইনশাআল্লাহ ধরবে। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান কি হবে দেখো, এক্স মাইনাস ওয়াই, এখানে সূত্র এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড প্লাস ওয়ান, জেড মাইনাস ওয়ান, ঠিক আছে। ঠিক আছে নিশ্চয়ই। তা আমরা এখানে সূত্র করে দিলাম, আর কিছু করে না, এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিছি। এবার দেখো কমন যায় কিনা, ওখানে কমন যায় কিনা, ওখানে অবশ্যই কমন যাবে। দেখো তো এখান থেকে এখানে চলে আসলো, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান আসলো। দেখো তো এই কলাম থেকে কি যায় কমন, এক্স মাইনাস ওয়াই, এই কলাম থেকে কি যায় ওয়াই মাইনাস জেড, তো কি থাকবে ওয়ান এক্স মাইনাস ওয়াই, ওয়ান ওয়াই প্লাস জেড। এবার কি হবে, এই অঙ্ক তো হয়ে গেল, এক্স মাইনাস ওয়াই ওয়াই জেড ক্রস করলে দেখো তো কি হয়, ওয়াই প্লাস জেড মাইনাস, দেখো এই যে গুণ করতে হবে, তারপর মাইনাস এদিক, মাইনাস এটা, তার মানে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখানে আমরা ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে জেড মাইনাস এক্স, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুফ।
ঠিক আছে, আমরা তোমরা বুঝছো করে নাও। সেটা হলো প্রমাণ করো যে এই নির্ণায়কের মান এত। খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর 2022-21 দুটো। এই নির্ণায়কের ভিতরে দেখো সেকেন্ড সারিতে আমার দুটো রাশি মানে যোগ আকারে আছে, এই রাশিগুলো যোগ আকারে আছে। ঠিক আছে, তার মানে আমরা এই নির্ণয়কে দুটো অংশে ভাগ করতে পারি। হ্যাঁ, আমরা এর আগে অঙ্ক দেখেছি। দেখো আমি সরাসরি এখন লেফট হ্যান্ড সাইড লাগবো না, সরাসরি অঙ্ক করে যাচ্ছি। দেখো তো কি করব। দেখো এ 2a³ a স্কয়ার, বি 2b³ b স্কয়ার, সি 2c³ c স্কয়ার। দেখো আমরা 1 কে লিখিনি কিন্তু 1 বাদে প্লাস দাও, প্লাস দাও, দেওয়ার পরে দেখো এবার আবার লাগবা a 1 a স্কয়ার। প্রত্যেকটা অঙ্ক একই রকম, যদি ভিতরে যোগ বিয়োগ থাকে আমরা এইভাবে করব। b1 b স্কয়ার, c1 c স্কয়ার। দেখো তারপরে আমরা এই নির্ণয়কে আমরা দুটো অংশে ভাগ করে ফেললাম। ঠিক আছে, এখন দেখো যে কাজটা করবো কমন নেওয়ার চেষ্টা করবো। কি করবো দেখো আমরা, দেখো এই সারির ভিতরে প্রত্যেকের 2 আছে, 2 আগে নিলাম কমন। আর প্রথম কলামে দেখো এ যায় কমন, প্রত্যেকের ভিতরে এ আছে, তাহলে এ যাব, এ গেল। দ্বিতীয় কলামে বি কমন যাবে, তৃতীয় কলামে সি কমন যাবে। কি থাকবে দেখো 1 a স্কয়ার a, 1 b স্কয়ার b, 1 c স্কয়ার c প্লাস, এবার যে কাজটা করবো দেখো তো তখন যা আছে তাই a b c 1 1 1 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখো এবার একটা কাজ করবো, যে কাজটা করবো দেখো তো আমরা, দেখো তো মানে এইটা এবং এই নির্ণয়ক এবং এই নির্ণয়ক আমরা সমান করবো। ঠিক আছে, তার মানে দুটো নির্ণয়ক দেখতে একরকম হবে। দেখো দুটো নির্ণয়ক প্রায় দেখতে একরকম লাগছে কিন্তু সারি কলামের মিল নেই। দেখো তো এই 1 1 আছে, দেখো প্রথম নির্ণয়কের 1 নম্বর সারিতে আছে, দেখো এই এটা আছে 2 নম্বর সারিতে আছে। আমরা চাই দুটো নির্ণয়ক একই করতে, তাহলে কি করে বলতো আমরা এক কাজ করব, এই প্রথম নির্ণয়কের দ্বিতীয় সারি এবং তৃতীয় সারির ভিতরে ইন্টারচেঞ্জ করবো। এই দুটো সারির ভিতরে পরস্পর ইন্টারচেঞ্জ করে একটা মাইনাস পাই, মাইনাস আগে দিলাম 2abc, দেখো 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। দেখছো তার মানে আমার ইন্টারচেঞ্জ মানে এস 3 নম্বর চলে গেছে 2 নম্বরে, 2 নম্বর চলে আসছে 3 নম্বরে। দেখো তো এর মতো আমরা এডিট করতে চাই, তাহলে কি হবে বলতো। দেখো এই সারিটা ঠিক আছে, সমস্যা নেই। সমস্যা হলো দেখো তো প্রথম দুটোর ভিতরে সমস্যা, আমরা এটি ধরে উপরে একে দিলাম আর একে ধরে 2 নামাই দিলাম, তাহলে আমরা ওজনের মাইনাস পাবো। মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাসে আর প্লাসে মাইনাস, তাহলে আমরা কি পাবো দেখো 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তোমরা নিশ্চয়ই বুঝছো না, মানে এই দ্বিতীয় সারি চলে গেল 1 নম্বরে, 1 নম্বর সারি চলে 2 নম্বরে, ওজন মাইনাস, মাইনাস মানে মাইনাস আর প্লাসে মাইনাস একবার। এবার দেখো দুটো নির্ণয় একই রকম হয়ে গেছে, এবার কমন যাবে। আমি এখানে চলে যাই একবারে। কমনলি কি থাকে দেখো তো, কমনলি যেটা থাকবে দেখো তো, তোমার কমন নিবা মাইনাস 2abc প্লাস 1 1 a a স্কয়ার 1 b b স্কয়ার 1 c c স্কয়ার। এবার এটা নির্ণয় করলে বোঝা যাবে। যেহেতু আমার একটা সারিতে 1 1 আছে, তাহলে আমার জিরো করতে সুবিধা। জিরো করবো কি করে, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলে কিন্তু আমাদের জিরো আসবে, কারণ 1 বিয়োগ 1 মানে 0। তাহলে আমাদের 2 a b c প্লাস 1 গেল এখানে, এখানে আমরা 0, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম 0 হয়, তাহলে এখানে a মাইনাস b হবে a স্কয়ার b স্কয়ার। এখানে আবার 0 b মাইনাস c b স্কয়ার c স্কয়ার 1 1 1 c c স্কয়ার। কি করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম, c2 প্রাইম ইকুয়াল টু c2 বিয়োগ c3। তোমার পাশে লিখলে হয় না লিখলে হয়, ঠিক আছে, লিখে দেবা ভালো হবে। মানে এটার মানে বাংলা কথা আছে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করবো, ঠিক আছে। ওই বিয়োগ ফলটা বসাইছি 1 নম্বর কলামে, দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করেছি, বিয়োগ ফলটা বসাইছি 2 নম্বর কলামে, ঠিক আছে, বিষয়টা এরকম। এবার আমরা তো জানি যে সারিতে বা কলামে সর্বোচ্চ সংখ্যা 0 থাকে, সবসময় সেই সারি ধরে বিস্তার করতে হবে, কলাম ধরে বিস্তার করতে হবে। দেখো এই সারিতে সর্বোচ্চ 0 আছে, তাহলে আমরা 1 বরাবর সারির কলাম বাদ দিয়ে দেবো। কি থাকবে 2abc প্লাস 1, তো কি থাকবে দেখো এটা বাদ, এটা বাদ, তাহলে এইটা থাকবে। এখানে আমার সূত্র পড়ে যায়, আমি একবারে করে দিচ্ছি, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার তো থাকবে, আমার সূত্র অ্যাপ্লাই করে দিলাম।
মাইনাস সি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। ওকে, এবার কমন হবে 2abc প্লাস 1, এখান থেকে যাই a মাইনাস বি কমন যায়, এখান থেকে b মাইনাস সি কমন যায়, 1a প্লাস বি 1b প্লাস সি। এবার তোমরা তখন নির্ণয় করে দাও, 2/2 নির্ণয় কিভাবে করতে হয় সেভাবে করে দাও। a মাইনাস বি বি মাইনাস সি এটি গুণ করে দাও, তাহলে বি প্লাস সি, বা এটি গুণ করে দাও মাইনাস a মাইনাস বি, এখানে বি চলে গেল, তার মানে 2abc প্লাস 1 a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ ইকুয়াল টু, এটাই তোমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। কঠিন কিছু না, ঠিক আছে, নিয়ম জানবা, অঙ্ক এমনি করবা, ঠিক আছে। হ্যাঁ, আমি তোমাদের অঙ্ক খুব ধরে ধরে করাবো, ঠিক আছে। তোমরা যদি নিয়মিত ভিডিও দেখো প্রত্যেকটা অধ্যায়, আমার বিশ্বাস তোমাদের কোনো কোচিং করা লাগবে না, ঠিক আছে। এবং তোমরা নিশ্চিত থাকো সবচেয়ে সোজা নিয়মের অঙ্কগুলো আমি করাবো, এর বাইরে কোনো সোজা নিয়ম তুমি পাবা না, এইটুকু বিশ্বাস রাখো, ঠিক আছে। আমার অনেক বছরের অভিজ্ঞতা, ইনশাল্লাহ তোমরা বেস্টটাই তোমার পাবা, ঠিক আছে। তোমরা অবশ্যই শেয়ার করবা ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবা তোমাদের ফ্রেন্ডের ভিতরে। ওকে, আল্লাহ হাফিজ।